জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরোন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম স্বাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংষ্ট অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণপ্রেমপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। পঞ্চতত্ম্যাক্তং কৃষ্ণং ভক্তরপসরপকম ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। জয়তাং সুরতু পঙ্গুর মম মন্দমতের গতি মৎসর্বস্য পদাম্ভুজ রাধা মদন মোহন। দিব্যাদ বিন্দারণ্য কল্পদু মাধব শ্রীমদরত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শীল গোবিন্দ দেব্যো পৃষ্ঠালি সেবামান্য সরামি। শ্রীমানুরাসরসারম্বি বংশী বটতটস্থিত কর্ষানবেনুশর্ণৈ গোপী গোপীনাথ শ্রিয়সেন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনাভ্যো বৈষ্ণবাভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সুধী কৃষ্ণ মানায় ভক্ত সজ্জন, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক সান্ধ্যকালীন শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী চৈতন্য ভাগবত এ পাঠ আসরে বাংলাদেশের সিলেট লয়াত্তপুরী মি অনিল রাজকুমার আপনাগাছির সেবা হানার নিঙে আজিকার প্রবচনে হানাতি উইলুহান। অসংখ্য ভুল ত্রুটি মর্তা থাইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আপন আপন ভজনালয়ে এ প্রচারে হানাত অংশগ্রহণ করি, প্রচারান হুনিক শ্রবণ করলে আমার তা মঙ্গলর। এই মঙ্গলর কাবুলিয়ায় আজি পবিত্র মহাবারণী স্নান, যে বারণী স্নান হান বাংলাদেশের শ্রীহট্ট জেলার লাউরু পরগনার অদ্বৈত আচার্যের জন্মভূমি জাদুকাটা নদীতে আজি কোটি কোটি ভক্তের সমাগম ল আজিকার মহাপুণ্যোত্তরা গঙ্গা স্নানে হান। এই গঙ্গা স্নানের পবিত্র সূচনা লগ্নে
আজিকার সান্ধ্যকালীন পাঠে হানার মাঝে ইউদেশি সাবি বক্তমানায় বৈষ্ণবগিরি গীতানির শ্রীচরণে মিয়দমে কুটি 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 সাজারাং ভক্তিকাত করৌরি গৌরানা প্রভু অদ্বৈত প্রভু যে গই কলিযুগ পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুরে তুলসী গঙ্গা জলে নিক্ষেপ করিয়া যুগর ভক্তি হান প্রচার করানিকা বলিয়া মহাপ্রভুর আনয়ন করেছিলেন। ও অদ্বৈত প্রভু তার ইমা নাবাদেবীরে মনোবাসনা পূর্ণ করইতে তখনকার দিনে বৃন্দাবন তথা তীর্থ পরিক্রমা হান খুবই কঠিনতম ছিলহান। মালকর একান্ত মনোবাসনা হান আসিলহান আজিকার এ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি হানার মাঝে গঙ্গা স্নান করানির ঐকান্তিক বাসনা হান আসিলহানতে বৃদ্ধ বয়সে অদ্বৈত প্রভু প্রতিজ্ঞা করেছিলেন যে ইমার মনোবাসনা হান পূর্ণ করতো মি যদি ইমাই মনে আশীর্বাদ কৃপা করৌরি সপ্ত তীর্থ মি এপিত আনুইয়া এ সপ্ত তীর্থ হানার মাঝে ইমাই আজি গঙ্গা স্নানে হান করতে হান বলি আজিকার এই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে অদ্বৈত প্রভু সপ্ত গঙ্গা আহ্বান করিয়া আজিকার এই বারণী স্নানে হান ইমারে করুয়াছিল হান, যার ফলশ্রুতিতে ভারত বাংলাদেশ তথা বহির্বিশ্বেত্তপুরী কোটি 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 ভক্তের সমাগম এ জাদুকাটা নদিয়াহানাত মহাবারণী স্নানে পুলইতারা গাহান শুধু কৃষ্ণ মানাই গৌরাঙ্গ মহাপ্রভু লীলাবিলাস করতে গিয়া দাবিংশ অধ্যায়ে হানার মাঝে ছিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতর সচিমাতার অপরাধ মোচন এবং নিত্যানন্দ প্রভুর গুণকীর্তন করতে গিয়া যে সমস্ত ইয়ারিলিথিং লিপিবদ্ধ করে গেছে গা অদ্বৈত আচার্যর এ চরণদুলি আমি শিরে মস্তকে ধারণ করিয়া এবং কৃষ্ণ প্রেমে আবিষ্ট নাকা বলিয়া জগৎজীব হারুপার নিঙে আজি পাপমোচনী একাদশীর আজি পারনা সেই পাপমোচনী একাদশী এবং পুণ্যতরা গঙ্গা স্নান এ অতীব যুগে হান হওয়াইয়া কোটি কোটি ভক্তের সমাগম আজিকার পবিত্র গঙ্গা স্নানে হান পালনিত হয়ে গেল গাহান। গত সপ্তাহে গিরিতা নিমি ক্ষমা প্রার্থী আমার তা ভারতত্বপুরী আমার বর্তমানাই শ্রী শ্রী রাধা মাধব সেবা সংঘের উদ্যোগে বাংলাদেশ আইয়া পরিক্রমা করে গেলা গাহান্তে আমি অদমাকটাও তানোর লগে জড়িত ইয়া গেলগা শনিবারে হানার মাঝে মি এই প্রবচনে হানাত করে নোয়াল্লু ওয়ানওয়াকে আমি ক্ষমা প্রার্থী। শুধু কৃষ্ণ মা নাই ভক্তবৃন্দ আপনি আচরি ধর্ম জীবকে শিখায় আপনি না চারইলে শিখানো না যায় নিজে আচরণ যদি না করি আর আমি জগৎ জীবরে শিক্ষা দেনা নোয়ারি আর এই জগৎ জীবরে শিক্ষার কা বলিয়া চৈতন্য মহাপ্রভু মাতাছে আপনি আচরি ধর্ম জীবকে শিখায় নিজে আচরণ করিয়া জগৎ জীবে তারে শিক্ষা দিক বলিয়া ধর্ম হান জগতে হানার মাঝে নিজে আচরণ করানি লাগের হান এবাকা অনলাইন এ প্ল্যাটফর্মে হানার মাঝে বিভিন্ন সংস্থা বিভিন্ন নাম প্রচার আমার ধর্ম অভিমুখে যাত্রা করে চলেছি হান বিভিন্ন গদি প্রচার প্রসারণা হান কর্তারা হান এহান এবাকার বলিয়া আমার কা বলিয়া খুবই মঙ্গলজনক এ ধারাবাহিকতা হানল পরবর্তী প্রজন্ম অবশ্যই তানোর ভুল সিদ্ধান্ত তো আল্প কইয়া আহিতাই ওয়ান সত্যহান। দ্বিতীয়ত
বিভিন্ন মতাদর্শ আমি এবাকা এই ফেসবুক আইডিতে পেয়ার যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতে হাবি এবাকা ধর্মমুখী সমাজর হাবি সিদ্ধান্ত বাদ দিয়া ধর্ম লই এবাকা আমি গর্গ গছি অনেক সিদ্ধান্ত তা আহের অনেকের মতবাদ আহের স্বাভাবিক স্বাধীনতা বলে আহান আছে হানতে যে যার মত প্রকাশ করে পারতারা তো সেই মতাদর্শত্বপুরী সমাজাহান জাতাহান জাতর কৃষ্টি কালচার আহান জাতীয় হানার উদ্দেশ্য আহান ভারত বাংলাদেশ বহির্বিশ্ব জেপিতেও যে সমস্ত জাতিসত্তাল জিন্তায় আসি হাবির মত আদর্শ হান থার যে আদর্শ হানুরে মুঙে দিয়া আমি আমার যাত্রা পথে গো লেপপুরিয়ার হান এবাকা বিভিন্ন সংগঠন যদিও আমি মহাজন সিদ্ধান্ত বাহিরে জ্ঞানারিয়ার গা মহাজন গতেনু পন্থা যে সমস্ত পথ মহাজনের সিদ্ধান্ত দিয়ে গেছি গিয়া সরগোস্বামী পাদ চৈতন্য মহাপ্রভুর মত এবং আদর্শ লইয়া যে মত পথ থই দিয়া গেছি গিয়া ও মহাজন গতেনু পন্থাল আমি অগ্রসর অনিলাগের তো সেই মহাজন গতেনু পন্থাল আমার যে বজনমার্গ ভক্তি এহান সমাজে একত্রিত করানির মূল পন্থাহান যেমন সমাজ তার নিজস্ব সত্তাগুলো স্বাধীন চেতালো আমি চলিয়ার হানতে যে যার ভাব গাম্ভীর্যল সমাজাহান এব্বাকা ভারত বুলিক বাংলাদেশ বুলিক আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সামাজিক যে রীতিনীতি আমি চলিয়া রীতিনীতি সামাজিকতা হাববিতা এক কালচার এক বজন এক কিন্তু দ্বিখণ্ডিততা অর্থা আমার জাগতিক চেতনাবোধের মাধ্যমে জাগতিক চেতনাবোধ আনতে কিসা দেহান বললেতে একই সমাজে বসবাস করিয়ার একই ধর্ম পালন করিয়ার একই রীতিনীতি একই কালচার হাববিতা আমার তা এক আছে কিন্তু বিষয়ান হইতাই আমি খণ্ড বিখণ্ড ইয়া আগর লগে আগৈতিল না দিয়ার কিন্তু এই যে সামাজিকতার বন্ধনে হান আমার তা পিছুইয়া আসিলাম এহানরে এক জায়গাত একমাত্র করে পারে তা বজনাঙ্গিক মহাজন গতিনু পন্থাল এহান যদি আমার তা মিমুত অপরের গা অদূর ভবিষ্যতে আমার সমাজর দুর্গতি আকু কাদাই আহিত ইহা শুধু কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী সমাজে আমার তা হার পানির তা অনেক কিছু আছে অধিকার আছে আমার প্রশ্ন জিজ্ঞাসার অধিকার আছে আমি তত্ত্ব হান না পাচ্ছি তাই ইঙাল করানোর অধিকার আছে আক্তাই মাতানির পিছন দিয়েও আমার প্রশ্ন আছে এহান লয়ে সমাজে আমি সঠিক জায়গা হানাত পারতাম না ইহান নাই ইমে মাত্তাই একতাই আমি ইমে হাই হাই বলতা নাই হানতে আদৌ কতটুকু সত্য কতটুকু সঠিক ও সিদ্ধান্ত আর না পেতা নাই হানতে ভুল পথে থাইলাং না সঠিক পথে থাইলাং হানতে আমি বিবেচনা করে নারলাম তাই বর্তমান এই প্রচারর অনলাইন যুগে হানার মাঝে অতি কাদাকাদি আমি অপরলাম আগরে ইচ্ছা করলেই ততারানি পারিয়ার এবং ইচ্ছা করলেই মনের ভাবে হান প্রকাশ করে পারিয়ার সমাজের বিভিন্ন গুণীজন বিভিন্ন জ্ঞানীজন বিভিন্ন সমাজ সংগঠনমূলক সংস্থা আছে বিভিন্ন সংস্থাল সমাজরে বিভিন্ন গতি আগবাড়নি পারতারা ধর্মীয় সংগঠন ধর্মীয় কর্মকাণ্ডে ধর্ম আনলো সমাজরে ইঙাল করা নিউহান ধর্মীয় মতবাদ থান আর সমাজে যে বিভিন্ন সাংগঠনিক বিভিন্ন পথ ফামলো বিভিন্ন আমার
সমাজ সাংগঠনিক অবকাঠামো আছে তানু সমাজে হানরে বিভিন্ন সুশৃঙ্খলার সমাজের আগবাড়িয়ে নিয়ে পারতা রাখা হাবি দায়বার কিন্তু ধর্মর পথে নাওয়াহে তাই মুক্তমনা এবং বদ্ধজীব দুই প্রকার জীব জগতে হানার মাঝে আমি আছি যে মুক্তমনা জীবে তা জগতে আহেছি তানু ঈশ্বর বজনের কাবুলে আহেছিয়ান এবং শত শত প্রতিকূলতার মধ্যেও সঠিক মার্গ দর্শন করিতাইয়ান জানি না জানিও হান আমার বিষয় হান দ্বিতীয়ত সমসাময়িক আমি এ জগতে হানার মাঝে যে মত পতল বর্তমানে আমি আছি জাগতিক উপকরণ লো জাগতিক সুখ বুক লো এহানার মাঝে আমার শিক্ষার প্রয়োজন আছে বাসস্থানের প্রয়োজন আছে এহানার মাঝে আমার রাজনীতির প্রয়োজন আছে অর্থনীতির প্রয়োজন আছে ডেভেলপ এটাতে চলেছে আর নাই স্বাভাবিক গতিতেই চলেছে হান চলতই হান তাই সমাজ ইচ্ছে করলে তানোর বিভিন্ন সংগঠন লো এর সাথে কর্মবিমুখ প্রতিক্রিয়া তানো নিয়ে পারতা রাখা তাই বলিয়া হুদ্দার ধর্মীয় প্রতিষ্ঠান আনার গজে হাবি তাই না পরের গা আমার তা প্রত্যেকেরই একতা ছুটি হান আমি স্মরণে তো না উচিত যে যার জাগাত্মপুরি সমাজরে আমি মুঙে দে আকবরে দেনার অধিকার আছে সুতরাং সমালোচনালো না থাইয়া উৎসাহ দেনা এবং সমাজে হবা কামরে থাকার জনানি এহান অবশ্যই দরকার আছে শুধু কৃষ্ণ মানাই ভক্তমণ্ডলী হয়তো মোর কথা ছুটি এহানিত মাতানির কারণে যেহান যে কিতাব হান না পেতারা বইতে আদারানা থাইলান্তে আদারে হানার মাঝে বেলিহান নুকুলিলান্তে হঠাৎ করে কোনোদিনও না দেখেছে আদারে হানার মাঝে লাইট গড়ে যদি মি জুনা খান বা মাতুরি লাইট গড়ে যদি মি বেলিহান মাতুরি তাইলে তো সঠিক সিদ্ধান্ত নাই তাই মূল বিষয় হান তাই সমাজের জায়গা থাইতই হান সমাজের কুণ্ডলতা আছে থাইতই হান সমাজের গতিতে সমাজ চলতই হান আমি সমাজ এবাগা পেয়েও একত্রিত করানি হান নাও পারেছি বাস্তবতার পরিপ্রেক্ষিতে মিমর ক্ষুদ্র ইয়ারে ছুটিয়া হানলো অংশগ্রহণ করি হান মোর যে গাঙা হান আছিল এ গাঙে হানাত মাত্র 25 গো গড় আসিলাং হান মালঠেপ দুগো থাইয়া সমাজ দুহান লচল্লাং হান অথচ কাদার গড় কোনো সজ্জনা দৌইলে কাদার গড়ে গেছে আনার লাঙ্গা সমাজের কতটুকু বৈরিতামূলক বাবা মার আসিলেন অথচ আমার ভজন কৃষ্টি কালচার হাবিতাও কিন্তু ঠিক আছিল তাহলে উহানতে ধর্মীয় শিক্ষা হান না গই নাই উহান তাই মোর জাগতিক নিজে উপকরণ লো অর্থের প্রাধান্যতা শক্তি সামর্থ্য এরে বিষয়ে হানিল আমি সমাজে হানরে মূল্যায়ন না করিয়া থান কিন্তু ধর্ম সঠিক জায়গাতেই আছে হান তাই ধর্মরে আমি করিয়ার ধর্মীয় সংগঠনতারও আমি করিয়ার ধর্ম প্রচারেরও আমি করিয়ার কিন্তু প্রচারের মধ্যে আমার তার শুদ্ধতা থানা লাগতই প্রচারে যদি আমার তার শুদ্ধতা হান্নেও পড়ের গা তাইলে আমি শত সহস্র কোটিও যদি আমি নাম শ্রবণ করি আমার কোনো কামে না লাগতই শুধু কৃষ্ণ মানাই ভক্তমন সজ্জন শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ শুধুমাত্র জগৎ জীবের কল্যাণর কাবুলিয়া মঙ্গলর কাবুলিয়া নাম প্রচারা হানলো আগে দিয়ে আগবাড়েছে হান আমি কারো সমালোচনা নাও করিয়ার আমি সমাজরে করিয়া সমাজর গুণীজনরে শ্রদ্ধা করিয়া সমাজরে সম্মান করিয়া সমাজে আমার পরম্পরা নীতিধর্ম করিয়া সমাজর এবাকা প্রয়োজনীয় বিষয়াবলীল সময়ে আমি আলোচনা তাইয়ার হান তাই আপনার কাছে আমার লগে থা দিয়া আমারে উৎসাহ উদ্দীপনা লো
এ প্রচারে হানাত অংশগ্রহণ করে দিবা আপনার কাছে শ্রীচরণে কোটি 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 দণ্ডবত প্রণতি থাই। গত অধ্যায়ে হানাত আমার বানুগাছ লয়াত্তপুরী শ্রদ্ধেয় পাঠক গিরক চন্দ্রকুমার ওঝা তাও বিভিন্ন ব্যস্ততার কারণে অংশগ্রহণ করে নোয়ারল। শুধুমাত্র বৃহস্পতিবারে ভারতেত্তপুরী শ্রদ্ধেয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর চিফ এডমিন ডক্টর মানস সিংহ গিরকে দাবিংশ অধ্যায়র পয়ার একাত্তপুরী 15 নম্বর শ্লোক পেয়া বিশ্লেষণ করিয়া গেছিল গা। এরপরে তপুরি মি কিঞ্চিতাহান আজি সেবা করানি মনাসু আপনার কাছে মরে কৃতার্থ করিয়া ভুল ত্রুটি এতাত্ম ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং। জয় শ্রী রাধে শ্যাম। জগৎ জীবর কল্যাণে ছিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে হানাত ইমা সচিমাতার অপরাধ মোচন এবং নিত্যানন্দ প্রভুর গুণকীর্তন করতে গিয়া 16 নম্বর পয়রায়া মাতার গাহান মুর নিদ্রা ভাঙিলে কো নারার হুঙ্কারে প্রেম ভক্তি বিলাইতে সুতিয়ায় আসিল ক্ষীর সাগর ভিতরে মুর নিদ্রা ভাঙিলে কো নারার হুঙ্কারে প্রেম ভক্তি বিলাইতে আমারও প্রকাশ মাগো মাগো আরে নারা মাগো শ্রীনিবাস। আজি গৌরাঙ্গ মহাপ্রভুর জয়গুণ গান করিয়া বৈষ্ণব অপরাধর গুরুত্ব হান প্রদর্শন করিয়া শিলবৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে ধাবিংশ অধ্যায়ে হানার মাঝে যে মধুর প্রবচনে হান করিয়া গেল হান গৌরাঙ্গ মহাপ্রভু নিজ কুতূহলে কলিযুগে কৃষ্ণ স্বয়ং অবতার হান রাধারানীর তৃণবাঞ্চা পূর্ণ করানিকা বলিয়া বাহিরে গৌররব ভিতরে কৃষ্ণকান্তি বাবে হানল। মহাপ্রভুর অবতার হান এ ফয়ারে আনা তাই আমাদের গান মি সত্যযুগেও আসিল ক্ষীরোদ সাগর মাঝে ঘুমিয়া এ নারার হুঙ্কারে হানল মন নিদ্রায় হান বাগিল হান বাগিলে উদ্দেশ্য হান হল তাই প্রেম ভক্তি হান বিলানি এবং প্রকাশ করানি এহান মোর উদ্দেশ্য হান হানতে হে শ্রীনিবাস কি হান মনারাই তেমরাং তুমি মাগানি হান পাররাই দেখি পরকাশ নিত্যানন্দ রায় ততক্ষণে তুলি ছত্র ধরিল মাথায় বাম দিকে গদাধর তাম্বুল যুগায় চারিদিকে ভক্তগণ চামর ডুলায়। জেপির মাঝে ভক্ত পারিষদ পুলসী এ জায়গায় হানার মাঝে কিসাদ আছে বললেতে মহাপ্রকাশ নিত্যানন্দ রায় ততক্ষণে তুলি ছত্র ধরিল মাথায় আজি ছত্র ধারণ করল হান এবং ভাঙে দে গদাধর আজি তাম্বুল সেবার কাবুলিয়া প্রস্তুত হইলান আর চতুর্গদে সমস্ত ভক্তবৃন্দই আজি চামর বেজন কর্তা রাহান ভক্তি যুগ বিলায় গৌরাঙ্গ মহেশ্বর যাহার যাহাতে স্মৃতি লয় সেই বড়। শুধু কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী জীবর কাবুলিয়া গোল্লুক দাম বেলিয়া আহিল গৌরা অবনীতে এই লীলাবিলাস হান করের সময়ে হানার মাঝে চতুর্দিকে সমস্ত ভক্তই আপনো আপনো সেবাল যে বাকাউ বাইলা গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তিযুগে হান বিলানির কাবুলিয়া যার যার মনোবাসনা প্রীতি হাবিরে মাতের হান তুমি তোমারে সাধ্য মতো বর মাগ মি তোমারে হান চেষ্টা করো রিহা কেহ বলে মুর বাপ বড় দুষ্টমতি তাহার চিত্র বাল হইলে মুর অব্যাহতি
কোনো সজ্জনে মাত্তারাতা হে প্রভু বরেই যে বেকা দিতেই এমন গোরাগর মাজমি জরমসু যে গরে গর থায়া আদ্যহানি তুলে একদিন মি কৃষ্ণ বলিয়া ডাহে নাল্লু উচ্চ স্বরে একদিন মি হরিনামে অঞ্চল করে নাল্লু মি একদিন হরিনাম নয়ন জলে হান বিসর্জন দিয়া নাল্লু মোর গর আসি হাবি কৃষ্ণ বিমুখ তাই যদি প্রভুতি কৃপা করর মোরে এমন বরা হান দে যাহাতে প্রীতিলয় বরে হান দে মি যাতে অব্যাহতি পেয়া কৃষ্ণ নামে হান নিয়াপার অরিগা কেহ মা আগে গুরু প্রতি কেহ শিষ্য প্রতি কেহ পুত্র কেহ পত্নী যার যথারতি কোনো গই মাত্তারাতা যে হে প্রভু যেহেতু আধারে হানার মাঝে থাইয়া আমি কিত্তাও হান না পেইলাম সদ্গুরুর চরণাশ্রয় করিয়া আজি সদ্গুরুর কৃপাল অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর প্রভু যার বজনে হানাত আমি ইও পারিয়ার কোনো গই আপনা আপন মনোবাসনাল শিষ্যের প্রতি কোনো গই পুত্র কোনো গই পত্নী অর্থাৎ যার যা মনোবাসনা রতি আজি গৌরাঙ্গ মহাপ্রভুরাং মাগানিয়া করলা সময়ে হানাত ভক্ত বাক্য সত্যকারী প্রভু বিশ্বম্বর হাসিয়া সবারে দিলা প্রেম ভক্তি বড় গৌরানা প্রভুর আজি গৌরাঙ্গ মহাপ্রভু হাবির অন্তরের বাবে তাহার পেয়া হাবিরে তুষ্ট করানিকা বলিয়া সত্য ত্রেথা দাপর এ লীলাহান প্রকাশ করিয়া গৌরাঙ্গ এ যুগর মাফিকে মূল কথা হানতাই যে তাই বৈষ্ণবরাং অপরাধিত অপরতারাগা এ বৈষ্ণব অপরাধের তো পুরি খণ্ডন আর কোনো পথ নেই তাই বৈষ্ণবের প্রতি আমার সদয় থানা লাগের যাতে আমি শত সহস্র ভজনেত্ব পুরি আমি বাত না পরক বলিয়া আমি বৈষ্ণব কৃপাত্ম আলথক নাক বলিয়া বৈষ্ণব অপরাধে না পরিক বলিয়া বৈষ্ণব সমালোচনা আমার তা থানা না করে এহানি মহাপ্রভু শিক্ষা হানদের হান অতএব তান হইল প্রেম ভক্তিবাদ মহাবক্তা শ্রীনিবাস বলে আরোবার একতাই প্রভু দেহ ত্যাগ সে সবার আন্তে মহাবক্তা শ্রীনিবাসে মাতেরান প্রভু এ কথায় আনাইতে হাবি আজি দেহ কথায় দেহ ত্যাগী অপর লাগা পারা নাই যেহেতু আমি অপরাধে থাইলাং আনতে সেবায় হান সুষ্ঠুভাবে নাইলানতে আমি তো অপরাধী হইলাম তুমি হেন পুত্র যার গর্বে অবতার তার কি নহিব প্রেম যুগে অধিকার সবার জীবন আই জগতে মাতা মায়া সারি প্রভু তানে হৌ ভক্তিদাতা আনতে ইমার ভক্তি হান মহাবক্তা শ্রীনিবাসে যে বাকা মাতের হান যে প্রভু দেহ ত্যাগে হান ওইলেতে ওই তুইতে পুত্র যার গর্বে অবতার তার কি নহিব প্রেম যুগে অধিকার আনতে যে ইমায় গই আজি ভগবানের ডেকি যে আজি মহাপ্রভুরে গর্বে ধারণ করেছে ইমা সচিরানী এ ইমা সচিরানী প্রভুরে ধারণ করেছে গর্বে ধারণ করেছে আনতে তার কিতা এ প্রেম যুগে হানাত অধিকার হানাই তুই থান সবার জীবন আই জগতের মাতা মায়া সারি প্রভু তানে হৌ ভক্তিদাতা হে প্রভু আজি মি এতরাং হান ভিক্ষা মাগৌরি হান মায়া হান এরা দিয়া আজি ইমার কাবুলিয়া ইমা যাতে এ প্রেম ভক্তি হান হো পারিরি এহানি তি মায়া হান ত্যাগ করিয়া এ কৃপায় হান প্রভু করে দে তুমি যার পুত্র প্রভু সে সর্বজননী পুত্র স্থানে মায়ের কি অপরাধ গণী হে প্রভু হে জগদীশ্বর সত্য ত্রেথা দাপর কলিযুগে তিয়াইহা সমস্ত জীবের মঙ্গলার কাবুলে অপরাধ ক্ষমা করানির কাবুলিয়া প্রভু প্রেম ভক্তি বিলানি কাহিলে আনতে যে জগত জননী যে ইমার গর্বেত্বপুরী প্রভুতি আহিলে এ ইমারে তি যদি কৃপা না করর ইমারে যদি তি আজি প্রেম ভক্তি হানা প্রভু নায়ু করর
পুত্রস্থানে ইমার কাতা কোনো অপরাধ থারতাম ইমাতেই মানাই যে ইমায় 10 মাস 10 দিন তোরে গর্বত হইয়া প্রভু আজি এই জগৎ সংসারে হানার মাঝে আলোকিত করলো হানতে তেই সর্বজননী গো পুত্রস্থানে মায়ের কি অপরাধ গণি আজিতি তাই পুতজ্ঞ হিসাবে ইমার অপরাধে হান তিকতালে হিতেই হান থাং যদি বা বৈষ্ণব স্থানে থাকে অপরাধ তথাপিও খণ্ডাইয়া করহ প্রসাদ হে প্রভু এ ইমা জগত জননী যদি কোনো কারণ বশত মোহ বশত সংসারর মায়া মোহে পড়িয়া যদি কোনো বৈষ্ণব অপরাধে থায়াও থাইরি হে প্রভু আজি মিতরাং এ কৃপা ভিক্ষাহান মাগৌরিহান এ সমস্ত বৈষ্ণব অপরাধ এতাত্মপুরী খণ্ডন করিয়া প্রসাদ স্বরূপ এ ভজনর পতেগর মাঝে ইমা জগৎ জননী আহে পারক এ হানিমি প্রভু রাঙাজি ভিক্ষাহান মাগৌরিহান প্রভু বলে উপদেশ কহিতে সে পারি বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে নারী আজি কলিযুগ পাবন চৈতন্য মহাপ্রভু শ্রীবাসর কথার ইয়াথাংল মাতের হান আজি তি মাতলে কথায় আনলো মি আহান পারৌরিহান কিহান বললেতে উপদেশ আহান দিয়া পারৌরি কিন্তু বৈষ্ণব অপরাধের তমিতে খণ্ডন করা নিহান নাও পারৌরি যে বৈষ্ণব স্থানে অপরাধ হয় আমার পুনঃ সেই খমিলে সে গুচে নহে আর হান্তে যে কর্তা যে বৈষ্ণব গিরিগিথানিরাং অপরাধ আহান অপরের গা ও বৈষ্ণব সজ্জনগই যদি কৃপা না করে মি জগৎ জীবরে মুক্ত করানি কাহেসুয়ান প্রেম ভক্তি হান বিলানি কাহেসুয়ান হইল মি তারে ক্ষমা করানি হান নাও পারৌরি মি তারে ও বৈষ্ণব অপরাধত্বপুরী মুক্ত করানি হান নাও পারৌরি পুনঃ সেই খমিলে সে গুচে পুনঃ সেই খমিলে সে গুচে নহে আর যে বৈষ্ণব স্থানে অপরাধ হয় যার পুনঃ সেই কমিলে সে গুচে নহে আর যে বৈষ্ণবর স্থানে আমার তো অপরাধর ও বৈষ্ণব সজ্জনে যদি আমারে ক্ষমা করতারা তাইলেই আমি অপরাধিত্ব পুরি ক্ষমায় হান পানি হান পারিয়ার হান দুর্বাসারাই অপরাধ অম্বরীশ স্থানে তুমি জানো তার ক্ষয় হইল কেমনে অম্বরীশ মুনিরাং মহামুনি দুর্বাসা যে অপরাধ হান করেছিল হে শ্রীনিবাস তিতে হার পাছত এই দুর্বাসা মুনি অপরাধ করানির পরে অম্বরীশ মুনিরাং কিসাদে করিয়া খণ্ডন করেছিল হান্তিতে হার পাছত নাই রারিউহান নারার স্থানেতে আছে তানই অপরাধ নারা কমিলেই হয় প্রেমের প্রসাদ হরিবল তাই এ নারা এগরাঙও তার তা অপরাধ আছে তাই তা ক্ষমা করলে কিন্তু অপরাধে তাত্ত্বপুরি তা ক্ষমা পেই তুইহান অব্দয়িত চরণ দুলি লইলে মাথায় হইবে ক প্রেম ভক্তি আমারও আজ্ঞায় হরিবল হরিবল আনতে আজি স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তা যে ইমা মোর জগৎ জননী গো যে ইমার ঔরস্যেমি জরমসু কিন্তু জরমইয়া অমিতে হরিয়ান ইমার তা বৈষ্ণব অপরাধাহান থা পড়েছে গাহান্তে ইমা গো মুক্ত নানা দিয়া বিপদে আছে হান আনতে আজি যখন তি মাতর হানতে উপদেশ হান দেয়া পার হরিহান কিন্তু মি বৈষ্ণব অপরাধত্ব পুরীতে মুক্ত করানির মতো ক্ষমতা মরাং নেই তাই মি দেহরিহানে হা নারারাং অর্থাৎ অদ্বৈত প্রভুরাং ইমার্তা অপরাধ চুটিয়া কথা পড়েছে গা তাই ও অদ্বৈত প্রভুরাং গিয়া অদ্বৈতর চরণদুলিও তা যদি ইমাই মুরদ লপারে দিগা তাইলে প্রেমভক্তি হান হইতুয়ান এবং নারা ক্ষমা করলেই ইমাই প্রেমর প্রসাদে হান পেয়া এ কৃষ্ণ ভক্তির পদে পদে আহে পারতইয়ান মায়াত্মপুরী মুক্ত না পারতইয়ান কেয়া বললে তে কৃষ্ণ প্রেমে হান নাহিলে আদারে হানাত্ম আমি মিঙালে আহানারিয়ার কৃষ্ণ সূর্য সম মায়া হইল তাই আদার হান আর যে পেট কৃষ্ণ থার উপের মাঝে কোনো মায়ার অধিকার নাও থার
তাই কৃষ্ণ সূর্যসম, মায়া হয় অন্ধকার, যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার। মায়াহান উপিতেই হমানারের জেপির মাঝে গুরু আজ্ঞায় আমি সঠিক সদ্গুরুর চরণাশ্রয় করিয়া কৃষ্ণ নামে হান আমি উচ্চস্বরে নিয়া পারিয়ার গা উপিতাইয়া মায়াহান প্রবেশ করে নারের হান্তি ইমায়া কর্তা বৈষ্ণব অপরাধে হান আছে থাপুরিল গান্তি অদ্বৈত প্রভুরাং গিয়া অদ্বৈত স্থানের তাই গিয়া অপরাধে হান ক্ষমা ভিক্ষা আন চা বললে গা অদ্বৈত ক্ষমা করলেই এ প্রেমর মাধুর্যতা ইমায় পেইতই হান। অদ্বৈত হইবেক প্রেম ভক্তি আমার ওই আজ্ঞায় অদ্বৈত চরণ দুলি লইলে মাথায় হইবেক প্রেম ভক্তি আমারও আজ্ঞায়। এই অদ্বৈতর চরণ দুলিয়ে হান যদি মাই মাথে মুরগত লো পারিরে তাইলে প্রেম ভক্তি হান হইতে শুধু কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী। তাই ইমা সচিরানিরে মহাপ্রভু যে হান মাতের যে আজিও এ কোটি কোটি ভারতবর্ষর শুধু বৈষ্ণবেতাই এ আশাহান ব্যক্ত করিয়া অদ্বৈতর পন্থীর্থর মাঝে আইয়া আজি অদ্বৈতর ইমার মনোবাসনাহান পূর্ণ করে আছে অদ্বৈত প্রভু। সেই অদ্বৈত প্রভুর যে তীর্থহান পন তীর্থ পণ করে আনেছে সপ্তগঙ্গারে, গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী ভাগীরথী, এই সমস্ত তীর্থ তারে সপ্তগঙ্গারে আহ্বান করিয়া জাগা আনাতে না ফৌ করেছে গা। ও পবিত্র কুণ্ডত গিয়া যে গই অদ্বৈতর চরণদুলি স্পর্শ করে পারতারা তানো শত শত সহস্র সহস্র কোটি জন্মের অপরাধেত্ব পরিমুক্ত না পারতারা হান। তাই শিলবৃন্দাবন দাস ঠাকুরে লেন করে গেছে গা দাবিংশ অধ্যায় হানার মাঝে মধুরতম যে গুজ্জতম বিষয়ে হান আজি লিঙ্কাতছে এ হানার মাঝে গৌরানা প্রভু অদ্বৈত প্রভু মাতের হান যে মিনা গই অপরাধীরে ক্ষমা করতুই হান যে গোরাং অপরাধ হান আছে উগই যদি ক্ষমা না করে মি ভগবানও তারে ক্ষমায়ান করানি নাও পারৌরি। অদ্বৈত তখনে চলিলা সবে অদ্বৈতের স্থানে অদ্বৈতীরে কহিলে এক সব বিবরণে। আজি গৌরাঙ্গ মহাপ্রভুর এহেন বাক্যয়ান শ্রবণ করিয়া পুলদে ছিলা বর্তমানায় হাবি আজি অদ্বৈত প্রভুর নিগে অদ্বৈত গৃহের উগোদেগে লাগা অদ্বৈত প্রভুরাং গিয়া এ বাক্য এটা রাড়ি পড়ি এটা দেনা করলা সময়ও হানার মাঝে অদ্বৈতীরে কহিলে সব বিবরণে শুনিয়া অদ্বৈত করে শ্রী বিষ্ণু শরণ তোমার লইতে চাহ আমার জীবন। আজি অদ্বৈত প্রভু এ ইয়ারি পড়িয়ে তা শুনিয়া শ্রবণ করিয়া আজি বিষ্ণুর স্মরণে বহিল হান যে বিভু বিষ্ণুর স্মরণাই আমাদের গান কি হান বললেতে তোমার লইতে চাহ আমারও জীবন। হে প্রভু কি লইলাটা হানার মাঝে পড়লুতা যে সচিরানীর গর্ব সিন্ধুর মাঝে আজি জগৎজীবীর কল্যাণে কলির প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ মহাপ্রভুরে আবির্ভাব করিয়া আজি ও ইমা আজি মরাঙাইয়া অপরাধরকা বলিয়া যে ক্ষমা ভিক্ষা করেরি হে জগদীশ্বর প্রভু আত্মেমি মোর জীবনে হান মরানি হান পারা হইলান পারা বলিয়াতে শ্রী বিষ্ণুর স্মরণে অদ্বৈত প্রভু গিয়া প্রার্থনা হান করেন তা যার গর্বে মুহার প্রভুর অবতার সে মুর জননী মুই পুত্র সে তাহার। হা প্রভু যে জননী গোর গর্ব জঠরে ঘর মাঝে মোর গৌরাঙ্গ মহাপ্রভু আজি অবতীর্ণ হইলগা ও ইমা তেই মোর সজ্জন ইমা তেই ইমারে আজি মি কিহান বিলা ক্ষমাহান করতো তা ইমাতে কোনো কালো মোরাং অপরাধী গো না গই বিলাতে আজি ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর প্রভুরাং আজি অদ্বৈত প্রভু এ স্তুতি বাক্য এটা করে সে যে আয়ের চরণ দুলির আমি পাত্র সে আয়ের প্রভাব না জানিতিল মাত্র। হে প্রভু যে ইমার চরণ দুলি এটা একমাত্র পানার অধিকার হান মরাং আছে হান ইমার চরণ দুলিল জগৎ জীবী আমি কল্যাণ হইতা নাই হান আজি ও ইমার প্রভাবে হান তিল মাত্র মে কিত্তা ভান না পাসু ইমারে তুমি কিহান বিলা ক্ষমা করতো তাহে প্রভু। সে বিষ্ণুর ভক্তি স্বরূপিনী আই জগৎ মাথা তোমরা বা মুখে কে এনে আনো হেন কথা। হে পুলদে আস সজ্জন সুতি সজ্জন যে বিষ্ণুর স্বয়ং স্বরূপিনী গো ইমা জগৎ জননী আজি তুমি কিসাদে শ্রীমুখে আনাত্মপুরী ইমার কাবুলে বাক্য এটা তুমি মরে শ্রবণ করো রাইতা এ বাক্য এটা তোমার শ্রীমুখে হারার মাঝে কিসাদে আনো রাইতা বুলিয়াতে আজি অদ্বৈত প্রভুয়ে আজি পুলদে আসি সমস্ত বৈষ্ণব পরিকরে স্তুতি বাক্য করিয়া মাতের হান।
প্রাকৃত শব্দেও যেবা বলিবে ক আই আই শব্দ প্রভাবে তাহার দুঃখ নাই। প্রাকৃত অর্থাৎ চলেও যদি কোনো সময় ইমা বলে ডাহে পারের, এই ইমা বলে ডাহানির কারণে আই শব্দের প্রভাব মাতানির কারণে জনমে হান তার কোনো দুঃখ মেহান নেই ওপরের গা, অন্তরুগ তার পরিষ্কার ওপরের গা। এই মাতৃভক্তি হান যে বেকা তার হৃদয়ে গত উদরের আজি তুমি এই মাতরাই গেতাই এই জগৎ স্বরূপিনী মা করে মি ক্ষমা করতো বুলিয়া কি হান বুলিয়া মি মারাং আজি ইমার চরণদুলির মিতের প্রভাবে হানু তিরেক মাত্র হান না পাচ্ছি গই ইমারেতে আজি মি কিথা বুলিয়া ক্ষমা করতো হান। দেবকী যেই গঙ্গা সেই আই কিছু বেদনাই, দেবকী যশোদা যেই সেই বস্তু আই। হে পুলো দিয়া আস গিরি গিথানি গঙ্গাত আমি যে কাহিনিয়া এই দেহ করে পবিত্র করানিকা বলিয়া গঙ্গা স্নান করিয়ার এই গঙ্গাত যেহান মনোভাবলো আমি হিনিয়া পবিত্র ইয়ার ও গঙ্গা স্বরূপা ইমা যে ইমার গর্ব জটরেগর মাঝে আমি আসিলাম সেই ইমার জটরেগ গঙ্গা হান স্বরূপান পবিত্রতম স্থান হান। আজি এই ইমার জটরেগত তো আমি নুকুলাই ইমার আনতে কোনো কালেও আমি অপরাধী না বসি আনতে আজি দেবকী যশোদা যে তানুর অনাদ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভুরে পেয়া জন্মে আন সার্থক করেছি এই ইমা সেই ইমা বস্তুয়ে গয়ে আজিকার এই মা গো এই রেতে আমি কিহান বলিয়া অপরাধী আমার আমি তুই ইহান কহিতে আই তত্ত্ব আচার্য গুসাই পরিলা আবিষ্ট হইয়া বাহ্য কিছু নাই হান্তি শুধু ভাগবত ইমার ইয়ারি পরি ইমার তত্ত্ব চুটিয়ে হান আজি গৌরানা যে গৌরানা প্রভু শান্তিপুরর আজি অদ্বৈত ঠাকুর বুড়া ঠাকুর বুলিয়া যারা মাতিয়ার এ বুড়া ঠাকুর প্রেমের বান্ডব জগতে হানাত আনেছে হান এ নবদ্বীপে হানার মাঝে আনিয়া প্রেমর বান্ডব বিলাসে সেই বিলাসে প্রভুরে আনুইয়া শান্তিপুর রায় যে বাকা ইমা তত্ত্ব হান প্রচার করতে গিয়ে আজি মূর্ছা গিয়া জ্ঞান বাহ্য হারিয়া আজি তা মূর্ছিত ইয়া পরীর সময়ে হানার মাঝে বুঝিয়া সময় আইল বাহিরে আচার্য চরণ দুলি লইলে নসিরে হরিবোল হরিবোল যে বাকা এই অদ্বৈত প্রভু আচার্য আজি মূর্ছিত ইমার তত্ত্ব হান হান্না পিয়া আজি ইমার দিন হান মুক্ত মাকা বলিয়া জগৎ জীবে হানরে ইমার তত্ত্ব ছুটি হান কতিও ডাঙর সে হান ইমার ভক্তি হান জগৎ জীবরে শিক্ষার কা বলে যে বেকা মূর্ছিত ইয়া পড়িল এই ক্ষণে হানার মাঝে ইমা সচিরানী গৃহকুণেত্ব আহিয়া সুযোগে হান ইয়া আজি এই নারা অর্থাৎ অদ্বৈত ঠাকুরের চরণদুলি হানিমাই শিরে নিয়া বৈষ্ণব অপরাধেত্বপুরী ভুক্ত নাকা বলিয়া খেন্তাম হেনা তাইয়া ইমাই বাহিরে আইয়া অদ্বৈত ঠাকুরের চরণদুলি হান আজি শিরে নিল গাহান পরম বৈষ্ণবী আই মূর্তি মতি শক্তি বিশ্বম্বর গর্ব ধরিলেন যার শক্তি আজি পরমা বৈষ্ণবী মা মূর্তিমতি শক্তি যেগই জগতে হানার মাঝে আমারে নান লইতে এ জগতর আলো বাতাস আজি জগতর পুণ্যতর যেটা আমি পাছি সমস্ত শক্তির আধারভূতা শক্তি হালতা জননী জন্মভূমি এবং স্বর্গের দ্বার হালতা ইমা জগৎ জননী ইমার ঋণ কোনো কালে হুজানির মতো কোনো সন্তানের ক্ষমতা নেই তো তাতে কইয়া ও পরমা বৈষ্ণবী ইমা যেগই কলির যুগে হানরে আজি উদ্ধার করতই ও গৌরাঙ্গ মহাপ্রভুরে গর্বে ধারণ করিয়া ইমাই আজি আইয়া বৈষ্ণব অপরাধে থাইয়া আজি আচার্যর চরণ দুলি লইলে গেছ মহিমানাথ আচার্য চরণ দুলি লইলা যখনে বিহলে পড়িলা আই বাহ্য নাহি জানে যেবাকা ইমাই এ বৈষ্ণব অপরাধেত্বপুরী প্রভুর সেবায়ানাত্মপুরী আলতক নাক বলিয়া জীব কৃষ্ণের নিত্য দাস জীবের আর কোনো চাওয়া পাওয়া নাও থার বাহ্যিক দৃষ্টে কোন নিত্যপুরী আমি যে সমস্ত অভিলাষ যে সমস্ত মনোবাসনা যে সমস্ত অভিব্যক্তি তা প্রকাশ করি আর ক্ষণিকের কাবুলিয়া কিন্তু জীবের মূল উদ্দেশ্য হানলতাই কৃষ্ণ পদে ভক্তি থানা কৃষ্ণস্তু স্বয়ং ভগবান কৃষ্ণ কৃপা নাইলে জগৎ জীব মুক্তি নাই আর আজি ইমা
শত বাধা বিপত্তি উপেক্ষার পরেও এ বৈষ্ণব অপরাধেত্ব বুড়ি মুক্তি অনারকা বলিয়া যেবাকা অদ্বৈত প্রভুর চরণদুলি শিরে দার্জন করল, বাহ্য জ্ঞান হারিয়া ইমা বিহব্য লইয়া পড়িয়া থাইলি। জয় জয় হরি বলে বৈষ্ণব সকল, অন্যে হন্যে করয়ে শ্রী চৈতন্য কুলাহল। সমস্ত বৈষ্ণব পরিকর পুলসিলা হাবে হরিবল বলে যেবাকা প্রেমধ্বনি করানিয়া করলা। আজি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর কলির যুগর প্রেম ভক্তি বিলানির কাবুলি আহেছে গৌরাঙ্গ মহাপ্রভু, অন্য হন্য হইয়া চৈতন্য মহাপ্রভু আজি কুলাকুলি করে রান ভক্ত তার লগে। অদ্বৈতের বাহ্য নাহি আইর প্রভাবে, আইর নাহিক বাহ্য অদ্বৈত অনুভাবে। বক্তাদিন ভগবান, ভক্ত এবং ভগবানের লগে যে বাহ্যে আমার সম্পর্ক হান যেহান, আত্মার সম্পর্ক পরমাত্মার লগে দেহগর লগে নাগই। এ দেহ এগ আমি কোনো একটাই ডিগলসি, কোনো একটাই বাটিয়সি, কোনো একটাই হবা আছি, কোনো একটাই কালা আছি, হান বাহ্যিক আবরণ হান। কিন্তু প্রভুর লগে আমার সম্পর্ক হান হইতাই অন্তরের অন্তরস্থলত্ব সম্পর্ক হান, আত্মা পরমাত্মার সম্পর্ক হান। আজি গৌরাঙ্গ মহাপ্রভুর মাতৃ জননী অদ্বৈত প্রভুর লগে যে সম্পর্ক হান, এই সম্পর্ক হানও আত্মা পরমাত্মার সম্পর্ক হান। আজি অদ্বৈত ঠাকুর ইমারে যেবাকা বৈষ্ণব অপরাধেত্বপুরী মুক্ত নাকা বলিয়া সমস্ত বৈষ্ণব পরি করে হারিয়ে হান দিলা সময় হন। আজ বাহ্য জ্ঞান হারাইল, ইমাও আজি অদ্বৈত প্রভুর চরণদুলি নিতে গিয়া ইমাও বাহ্য জ্ঞান হারিয়া পড়িয়া থাইলি। তাইলে অদ্বৈতর বাহ্য জ্ঞান নাহি আই প্রভাবে, আইর নাহিক বাহ্য অদ্বৈত অনুভাবে। দুহানিও সমান সমান, দুহার প্রভাবে দুহে হইলা বিভ্বল, হরি হরিধ্বনি করে বৈষ্ণব মণ্ডল। হাসে প্রভু বিশ্বম্বর খট্টার উপরে, প্রসন্ন হইয়া প্রভু বলে জননীরে। আজি হরিবল বলিয়া সমস্ত বৈষ্ণব পরি করে চৌদিকে যেবাকা ধ্বনি করানি অকল্লা। মহাপ্রভু খট্টার উপরে থাইয়া অট্ট আহে আহে ইমারে মাতানিও করল। প্রসন্ন হইয়া প্রভু আজি মা জননীরে মাতের হান। এখন এসে বিষ্ণু ভক্তি হইল তোমার, অদ্বৈতের স্থানে অপরাধ নাহি কয়ার। হরিবল হাজি মারে আহা হে মাতের তাই মা। এরে বাকা তোর তাক বিষ্ণু ভক্তি আনল্যান, কৃষ্ণ ভক্তি আনল্যান। তুই যে খানিক বৈষ্ণব অপরাধে পরে চলে গা ইমা, এই অপরাধে হানাত্ম পুরিয়া বাকাতি মুক্তি হান পাবেলে হান। প্রসন্ন হইয়া জননীরে আজি প্রভু এ মাতের হান। অদ্বৈতের স্থানে অপরাধ নাহিয়ার, শ্রীমুখের অনুগ্রহ শুনিয়া বচন, জয় জয় হরিধ্বনি হইল তখন। আজি প্রভুর শ্রীমুখেত্বপুরী এ বচনে হান শুনিয়া জয় জয়কার হরিধ্বনি হান আরাম বলহান। জননীর লক্ষ্যে শিক্ষা গুরু ভগবান, করা এন বৈষ্ণবয় পরাধ সাবধান। তাই এ জননীর লক্ষ্যে শিক্ষা গুরু ভগবান আজি বৈষ্ণব অপরাধে না পড়িক বলিয়া বারে বারে সাবধান করে দিছে হান। সাধু সাবধানের কারণ হান তাই বৈষ্ণব অপরাধে পড়লে গা জন্ম জন্মান্তর আমি যত কিছু ভজন করিক না কেন, আমার ভজনে হান কোনো কামেও নাও লাগে। যত সময় পর্যন্ত যে বৈষ্ণবর অপরাধে পড়েছি ও বৈষ্ণবে ক্ষমা না করেছে পেয়া। জনম সুলপানি সময় যদি বৈষ্ণবের নিন্দে, তথাপিও নাশপায় কহে শাস্ত্র বৃন্দে। সুলপানি সম যদি বৈষ্ণবের নিন্দে, তথাপিও নাশ পায় কহে শাস্ত্রবৃন্দে। সমস্ত শাস্ত্র পরি করে মাতে, তাই বিন্দু মাত্রেও যদি বৈষ্ণবর নিন্দা অপরাধ কর্তারা তাইলে মাতেরান তথাপিও নাশ পায় কহে শাস্ত্রবৃন্দ। তথাপিও তার সমস্ত সুকৃতি এটা গিয়া পরের গা, দুষ্কৃতি এতালো তার দেহ পরিপূর্ণ পরের গা। তাই আমার তা যেহেতু সুস্কৃতির লেশ নাই, দুষ্কৃতিতে বড়া দেহ,
এ দুষ্কৃতির দেহ হয়ে গেল আমি আর দুষ্কৃতিত না পড়ি বুড়িয়া আপনা আপন গুরু আশ্রয়ে থায়া আপনা আপন সদ্গুরুর শ্রীচরণে থায়া আপনা আপন ভজনাঙ্গিক ভজনে থায়া আপন ভজন কথা না কহিবি যথা তথা নিজের ভজন নিজে করিক অন্যের অনুকরণ এহান অন্যর গুরুয়ে যে সাথে যারা অনুকরণ করই তৈ তার বিষয়ে নুহান আমি আপনার ভজন লো আমি থাক কিন্তু ভজন হানুল তাই শাস্ত্রে সিদ্ধান্ত হানুল তাই এ ভজনাঙ্গিকে হানার মাঝে আমার পরম্পরা হান থানা লাগে যে পরম্পরা হান অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণরাং তো চিন করিয়া এ পর্যন্ত যে দারানালাহান পালইয়া হেছে অপিত্তপুরি আমি আমার ভজনে হান নেনার লাগের ও ভজনে গিয়া গোবিন্দ ভজনে আমার তা ফৌনি লাগের গা এহান তাই ভজনকারী কার কথা হান এহান গোটা সমাজর দায়বার হান না গই গোটা সমাজে ভজন কর্তারা বহু নাং জন্ম না মানতে জ্ঞান বানং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ তো বহু বহু জন্মের পরে কোনো আগর হৃদয়গর মাঝে সদ্গুরুর চরণাশ্রিত অনার কাবুলিয়া বীজ স্বরূপ তার মধ্যে আহিলে উভয় গিয়া সদ্গুরুর চরণাশ্রয়ে গিয়া ভজনাঙ্গুনিক বীজে গপার কথা বীজ মাংসের বুতানা হাতে এই যে ভজনের বীজে গপেইলে ও বীজও গড়িলতা বীজগ পেয়া উহান লতা গিয়া সদ্গুরু চরণাশ্রয় ওয়া কৃষ্ণ ভজনে হমার গাহান তাই জগতে আমি আমার যে সমাজ সোসাইটি হান আছি গোটা সমাজ হান কিন্তু ভজনের পথে আপন আপন ভজন কর্তারা জাগতিক ভজন যেহান চলিয়া আছে এহান আছে কিন্তু পারমার্থিক ভজন হান ওইলেতে সদ্গুরুর চরণাশ্রয় পরম্পরা ভজনে যে সমস্ত গুরু দ্বারানালাক হইয়া আছে আমার শিলভুবনেশ্বর সাধু ঠাকুর পরম্পরায় আমি নরোত্তম পরিবারের পরম্পরায় আমার বৃন্দাবন পরিক্রমা যেহান আমার সরগোস্বামী পাদে লিঙ্কাত করে দিয়া গেছি গা আমার যে ভজন হান আমার যে মূল দ্বারা হান ও ভজনও হান যদি লেইথেক অপরের গা আমার পরম্পরা হান সঠিক নাও থার তাই আমার পরম্পরা চেয়া আমার ভজন প্রণালী হান আমার তা অনুকরণ করানি লাহের এহান মাত্র প্রচার হান নাই আর বাকিও হানতে যেহান আমি করিয়ারে হানতে হাবিও কিন্তু সদ্গুরুর চরণাশ্রয়তে নাও গেছি হানতে তা তার মনস্থিত যেহান পালন করে হান তার ব্যক্তিকেন্দ্রিক হান উহান তার বিষয় হান উহান আদৌ সমস্ত জগৎ সমস্ত সমাজের যে তার প্রভাব হান নাও করে হান শুধু কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী তাইলে এপির মাঝে মাতের হান পরিষ্কার হান ইহা না মানিয়া সে সৃজন নিন্দা করে জন্মে জন্মে সে পাপিষ্ট দৈব দোষে মরে এরে তা হার না পিয়া যে গো নিন্দা কর দুষ্কর্তারা তানু মাত্রারা তা শিল বৃন্দাবন দাস ঠাকুরে চৈতন্য ভাগবত দ্বাদশ অধ্যায়ে হানাতাইয়া মাতার গাতা এরে হান্না পিয়া জানো যে বাঘা সমালোচনা কর্তারা জন্মে জন্মে পাপিষ্ট দৈব দোষে মরে তানু তার দোষে তা লয়া পাপিষ্ট মর্তারা গাতা কোনো কালেও তানু মুক্তির স্বাদে হান আস্বাদন করে না উপার্তারা তাই তানু এ বদ্ধ জীব হইয়া জগতে হানার মাঝে আহিতারা জিতারাগা আহিতারা জিতারাগা যে সাদে করিয়া কের বংশবাগ যদি বদ্ধ কহা সোবাগর ভিতরে পরে পরের গা তা কহাও গর ভিতরে থাইয়া কের বই মনে করে তা কহাও গই মনে হয় জগৎ হান কিন্তু কহাও গর বাহিরে বিশ্ব ব্রহ্মাণ্ড হান যে কতিয়ান ডাঙ্গর আছে উহানার সাধু আনতে তা আস্বাদন করে নাল্লো আনতে উহানি লই তা পরে তৃপ্ত হইয়া উপিতেই তার দেহ প্রাপ্ত হইয়া জারগা হান তাই আমি যদি কেরবংশবাগর দেখি কহাগর ভিতরে থাইয়া কহাগল পরিসীমা হান করিয়ার তাইলেতে নাই তুই নাই কহাগর পরেও যে বিশ্ব ব্রহ্মাণ্ড হান কতি ডাঙর আছে কতি ডাঙল পরিবিষয় হান আছে উহানও আমার তা উপলব্ধিতে থানা লাগতই তাই এই যে গুরু তার সদ্গুরুর চরণাশ্রয়ে জানার মূল উদ্দেশ্য হানে হান যে গই জগতে হানরে সঠিক পথে আমারে নিয়া যে গই গোবিন্দর লগে আমারে সম্পর্ক স্থাপন করু ওদের পথ প্রদর্শক করার উইল তাই গুরু চক্ষু ধান দিল যেই জন্মে জন্মে গুরু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিল আনতে দিব্য জ্ঞানে হান যে গই মোর হৃদয়গর মাঝে আনে দিয়া পারের শাস্ত্রাকারে সিদ্ধান্ত দে মাত্রাতা উগুইল তাই শ্রী গুরু তাই শ্রী গুরু এহার মাতের তা যে গুরুমুখ পদ বাক্য চিত্রিতে করিয়া ঐক্য আর না করহ মনে আস গুরুমুখ পদ বাক্য তি এমাটিক শাস্ত্রগ্রন্থ তাম করাত নাজিজগা তাম করাত গেলেগাই সমস্যা তাই গুরুমুখ পদ বাক্য চিত্রেতে করিয়া ঐক্য আর না করিহ মনে আস তাই গুরুদেব বলছে হান এথাংদের গুরু
অর্থাৎ গুরু স্মরণে থায়া গুরুর স্বরূপ আকৃতি আন মুহানাত আনিয়া গুরুদেবর ভক্তি হানলো আমি যাতে আমার সঠিক মতপত্ল মুঙেতে আকবারে পারি আর এহানি তাই মূল বিষয় হান। অন্যের কি দায় গৌর সিংহের জননী তাহারেও বৈষ্ণব অপরাধ করি গণি। অন্যের কি দায় গৌর সিংহের জননী তাহারেও বৈষ্ণব অপরাধ করি গণি। অন্যের দায় আপ্পানে অন্য আগর সমালোচনা করার কোনো দরকার নেই, কোনো যুক্তি নেই, উহানও কিন্তু বৈষ্ণব অপরাধ দান বলে গণনা করে রান। তাই আজি 57 নম্বর শ্লোক পেয়া ছিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবতর 16 নম্বর পয়ারাত্মপুরী 57 নম্বর শ্লোক পেয়া কিঞ্চিত হান মি আপনাগাছির মুঙে হানার মাঝে আয়া মি সেবাহান করে পারলু। যদি এ সেবাহানাত মোর বাক্য এবং ছন্দ এবং অনেক কথা চুটি মারতে গিয়া মোর ত্রুটি বিচ্যুতি থাইতে পারে, আপনাগাছি মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া যত যত গুরু আশ্রয়ে থায়া সদ্গুরুর কৃপাল গুরুর শ্রীমুখর বাক্য হান মুংহানাত দিয়া আপনি বজনে হান করিক, তাইলেই আমার জনমে হান সার্থক হইতই, উদ্দেশ্য হান সফল হইতই, সমাজ উন্নতির পথে দাবিত হইতই এবং আমি যে চিন্তা চেতনা হান করিয়ার আমার এ আধ্যাত্মিক আদিদৈবিক আদিভৌতিক তিতাব জড়জাগতিক এহানাত্ম আমি উন্নতির পথে গিয়া পারতানাইয়া। তাইলে বহু বহু জন্মের পরেও অন্তত যেহেতু প্রভু মাতেছে আমি কৃপাহান প্রভুর পেইতা নাই, এ জন্মে না অন্তত আর এক জন্ম হানা তৈলেও আমি মুক্তির স্বাদে হান আস্বাদন করণী পারতারাই, হয়তো বদ্ধ জীবে হান এহানাত্মপুরি আমি মুক্তিও না পারতারাই। শুধু কৃষ্ণ মহানাই ভক্তমণ্ডলী অপরাধ ক্ষমা করে দিবান। আমার অনেক সজ্জন ভারতত্বপুরী আহাসিলা সদ্য অবজগোপাল কাকা, আমার এর ডাক্তার সুশীল দাও পিতাছে, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর গুয়াহাটিত্বপুরী আমার বনক কপালকুণ্ডলা দিদিতেও আছে এবং আকৌ অনেক বক্তমানায় আহাসিলা এ বৈষ্ণবর চরণ দুলিয়াতা আমি আমার গাড়িয়ে তার মাঝে লাগিয়া আমার পাপ পঙ্কিলেতা খানিয়া আন খণ্ডন করে পারলাম পারা। তাই বৈষ্ণবের চরণে বারো বারো কোটি কোটি ভক্তি তাকাত করে দিয়া এই তীর্থ স্বরূপা ভাগবত সংঘর পাঠ প্রবচন ধর্মীয় প্রবচন যে পিতা আছে এটা আমার দরকার আছে, এটা আমার শ্রবণ করানি লাগের, এটা শ্রবণ করে পারলে চিত্ত শুদ্ধির এবং আমি ইহকাল এবং অন্তিমকাল এ দুকালেও আমার তা সঠিক পতাগত আমি গিয়া পারিয়ার গা। তাই এ জগৎ সংসারে হানার মাঝে এপির মাঝে কৃষ্ণদাস মাতের হান এ গুরু সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরিব যে যদি তবে হয় অন্তক্লেশ। সংসার অনলে জলিছে হৃদয় অনলে বারয়ে অনল, অপরাধ সারে কৃষ্ণ নাম অলয় অনলে পরয়ে জল। নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যেই, কৃষ্ণ দাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সেই। হরিবোল হরিবোল। শুধু কৃষ্ণ মহানাই ভক্তমণ্ডলী মি অধম অনিল রাজকুমার সাধন ভজন বলতে কিত্তাও নেই, শুধুমাত্র সঙ্গ এ সঙ্গ হানে আপনাগাছি সঙ্গ করে পারিক জন্ম জন্মান্তর এ জগতে হানার মাঝে যদি আইহার এ সঙ্গ হানার তো যাতে আলতক নাই এহানেই আপনাগাছির চিচরণে মোর দণ্ডবোধ প্রণতি এবং আপনাগাছির চরণদুলি শিরোধার্য করিয়া এই সঙ্গর লগে থানা পারিক এহানি আপনাগাছিরা বারবার মি ভিক্ষা মাগরি। জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় আজিকার পুণ্যতরা গঙ্গা স্নান কি, জয় জয় অদ্বৈত প্রভু কি, জয় জয় শ্রী শ্রী সীতা ঠাকুরানী মাতা কি, জয় জয় চারি দাম চারি সম্প্রদায় কি, জয় জয় অনন্ত কোটি বৈষ্ণব পরিকর কি, জয় জয় আপন আপন গুরু গোস্বামী কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলো বলো হরি হরি বল হরি বল হরি বল।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় শ্রী রাধেশ্যাম।